ছোট পর্দার নায়ক জাহের আলভীর স্ত্রী সুসাইড করে অকাল মৃত্যু। শুনে যান বিস্তারিত। জাহের আলভী তিতলি নামক একটি মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত ছিলেন দীর্ঘ 5টা বছর ধরে। তার স্ত্রী জানতে পারে 3 বছর ধরে তার স্বামীকে সেই মেয়েটির কাছ থেকে অনেক ফেরানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তার স্বামীকে হাজারবার বোঝানোর পরেও তার স্বামী তাকে বোঝে না। সে সবসময় সেই তিতলি নামক মেয়েটির সাথে লং ড্রাইভে মজা লইত, আর সে তার সাথেই কিন্তু ঘুরে বেড়াইতো। তার স্ত্রীকে মোটেও সময় দিত না, স্ত্রীকে ভালোবাসতো না। তার কিন্তু জাহের আলভীর কিন্তু একটা সন্তানও রয়েছে, ছেলে সন্তান। তারপরেও সে তার স্ত্রীর মায়ায়, তার সন্তানের মায়ায় আটকায়নি। সে পরকীয়া তিতলি প্রেমের এতটাই আসক্ত হয়ে গেছিল যে তার নিজের ঘরের স্ত্রী, নিজের সন্তান, মান সম্মান সব কিছুই কিন্তু বিসর্জন দিয়ে সেই তিতলি নামক মেয়েটার পিছনে ঘুরঘুর করেছে। তার স্ত্রী সন্তানের কথা একবারও চিন্তাও করেনি। তার স্ত্রী যতবার তাকে ফেরাতে চেয়েছে ততবারই সে তার স্বামীর কাছ থেকে অপমানিত হয়েছে। একসময় দীর্ঘ 12 বছর, মানে এক যুগ সংসার জীবন পার করে এসে যখন জাহের আলভী যখন তার স্ত্রীকে বলে যে তোমার সাথে সংসার করছি শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে, তোমার সাথে আমি কোনোদিন সুখী থাকতে পারিনি, তোমার মধ্যে আমি কোনো সুখ খুঁজে পাইনি, তুমি আমার মানসিক শান্তি দিতে পারো না, তোমার কাছে আমি কখনো শান্তি পাই না, তোমার কাছে যদি আমি থাকি তাহলে আমি জীবনে কোনো দিন সুখ পাবো না, তোমার মধ্যে আমার কোনো ফিলিংস নেই। এই যে দীর্ঘ একটা বছর, একটা যুগ যে তার স্বামীর সাথে যে সে কাটিয়েছে, তার স্বামী এই যে মুখের উপরে বলে দিল যে তোমার মধ্যে আমি কোনো সুখ শান্তি পাই না, তোমার মধ্যে আমি প্রশান্তি খুঁজে পাই না। এই যে কষ্টটা, এই মেয়েটার জীবনে যে কষ্ট, এই কষ্টটা সে সহ্য করতে না পেরে পৃথিবীর মায়া ত্যাগ করে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। নিজের জীবনটাই সে নিজের হাতেই শেষ করে দিল। একবারও তার সন্তানের কথাও কিন্তু সে চিন্তা করেনি, কারণ তার স্বামীকে এতটাই ভালোবাসতো যে তার স্বামীর এই কথা শুনে সে নিজেকে আর ধরে রাখতে পারেনি। সে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সে এমন একটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই যে পরকীয়ায় আসক্তের কারণে কিন্তু অনেক মানুষের সংসার কিন্তু ভেঙে যাচ্ছে, অনেক মানুষের সুন্দর জীবন অকালে মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছে। তাই এই পরকীয়ার বিরুদ্ধে আপনাদের অবশ্যই এমন কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত যেন এরকম পরকীয়ায় আসক্ত কোনো মানুষ আর না হয়। এই কারণে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে ছেলে হোক বা মেয়ে হোক, যারাই পরকীয়া করবে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক।